কম খরচের ছোট্ট একটা অ্যাডভেঞ্চার বলতে পারেন, যে সাপের দংশনে মারা যায় লক্ষিন্দর, চাঁদ সওদাগরের গল্প এবং বেহুলার অদম্য ভালোবাসা। প্রথমেই চোখে পড়বে মুসলমান বাড়ি, ক্ষুদিরামের ফাঁসি সিনেমার হাইলাইটেড অংশ। বিশাল আকৃতির এই পিরামিড, অসুস্থগণ প্রবেশ সাবধান, হয় 4000 বছর আগের মৃতদেহ সংরক্ষণের ইতিহাসের সেই ভয়ঙ্কর মুহূর্ত। চোখে আর এডিটিং এর জাদুতে এই গাড়িগুলোকে এমন ভাবে দেখানো, বাস্তবে সেগুলোর অবস্থা দেখলে সত্যি চমকে যেতে হয়। কাঠ করা এবং কারাগারের সেটও, বড় বড় ক্যামেরা, ফিল্ম রিল, পুরো সিনেমা সংরক্ষণ করা হতো যেন পানির নিচে কোনো দুনিয়ায় চলে এসেছেন। বাংলাদেশেও পিরামিড আছে, হ্যাঁ ঠিকই শুনেছেন। ঢাকার কাছেই এমন একটি জায়গা আছে যেখানে পাবেন পিরামিড, পুরনো দিনের গাড়ি, সিনেমার শুটিং স্পট, এমনকি ক্ষুদিরামের ফাঁসির মঞ্চও। আজকে আমরা ঘুরে দেখাবো পুরো রাজমণি পিরামিড। শেষ পর্যন্ত সাথে থাকলে জানতে পারবেন এখানে আসলে কি কি দেখতে পাবেন, ওর্থ ইট কিনা, টিকিট মূল্য কত, কোন সময়ে গেলে ঘোরাটা সহজ হবে, বন্ধ এবং খোলার সময়, ইত্যাদি ইত্যাদি। আশা করছি ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? স্বাগত জানাচ্ছি নতুন একটি পর্বে। রাজমণি পিরামিড যেতে হলে ঢাকার গাবতলী, মিরপুর বা সাভার থেকে বাস বা সিএনজিতে করে খুব সহজেই আসা যায়। আর নিজের গাড়ি থাকলে তো ডিরেক্ট চলেই আসতে পারবেন, পার্কিং এরও ব্যবস্থা আছে। লোকেশনটা শহরের ভিড় থেকে একটু বাইরে, তাই আসার সময় রাস্তাটা অনেক সুন্দর আর শান্তিপূর্ণ। অবশেষে ঢুকতে যাচ্ছি রহস্যে ঘেরা রাজমণি পিরামিডে। ভেতরে ঢোকার আগে প্রথমেই নিতে হবে এন্ট্রি টিকিট। প্রতিজনের টিকিট মূল্য 200 টাকা। আমরা যেহেতু আগেই বাংলার তাজমহলে ঘুরে এসেছি, সেই এক টিকিট দিয়েই আমরা রাজমণি পিরামিডে ঘুরতে পারবো, তাই আমাদের আর টিকিট নেওয়ার প্রয়োজন হয়নি লাইনে দাঁড়িয়ে এখান থেকে। টিকিট হাতে পাওয়ার পর শুরু হলো আসল এক্সাইটমেন্ট। গেটের ভেতরে ঢুকতেই একদম অন্যরকম একটা ভাইব। ভেতরে প্রবেশের সময় নিরাপত্তার জন্য কিছু নিয়মও মেনে চলতে হয়। কিছু জায়গায় আলাদা নির্দেশনা দেওয়া আছে, তাই সেগুলো অবশ্যই ফলো করবেন। আর একটি কথা, ছুটির দিনে এখানে মানুষের ভিড় অনেক বেশি থাকে, তাই চাইলেই সকাল সকাল আসতে পারেন, তাহলে আরামে সবকিছু ঘুরে দেখতে পারবেন। এখানে আছে মজার কয়েকটি রাইড, যেখানে চড়তে আলাদা টিকিট লাগে। কম খরচের ছোট্ট একটা অ্যাডভেঞ্চার বলতে পারেন, বিশেষ করে বাচ্চাদের জন্য তো অনেক বেশি এক্সাইটিং। রাইডে ওঠার আগে লাইনে দাঁড়াতে হতে পারে, কারণ ভিড় কিন্তু কম থাকে না। আর রাইড চলার সময় পুরো এরিয়াটা অন্যরকম ফিল দেয়। যারা পরিবার বা বন্ধুদের নিয়ে ঘুরতে আসবেন, তারা চাইলে এই রাইডের মজাটাও নিতে পারেন। মাত্র 50 টাকায় এমন ফান এক্সপিরিয়েন্স খারাপ না কিন্তু। রাজমণি পিরামিড এরিয়ার ভেতরে ঢুকলেই রয়েছে এক অন্যরকম জগৎ, রাজমণি ফিল্ম সিটি। এই ফিল্ম সিটির সবচেয়ে আকর্ষণীয় অংশগুলোর মধ্যে একটি হলো বেহুলা লক্ষিন্দরের ঐতিহাসিক কাহিনীকে ঘিরে তৈরি সেটগুলো। দেখতেই পাচ্ছেন এখানে তৈরি করা হয়েছে বেহুলার সেই বিখ্যাত বাসর ঘর, যে বাসর ঘরকে ঘিরেই শুরু হয়েছিল বাংলা লোককাহিনীর সবচেয়ে হৃদয়স্পর্শী গল্পগুলোর একটি। বাসর ঘরের ভেতরে রয়েছে সেই ভয়ঙ্কর সাপের প্রকৃতির দৃশ্য, যে সাপের দংশনে মারা যায় লক্ষিন্দর। পুরো সেট আপটা এমনভাবে সাজানো হয়েছে যেন মনে হবে গল্পটা চোখের সামনেই জীবন্ত হয়ে উঠেছে। আর এখানেই শেষ নয়, চারপাশে দেখা যাবে মনসা মঙ্গলের বিভিন্ন দৃশ্য, যেখানে তুলে ধরাও হয়েছে দেবী মনসার কাহিনী, চাঁদ সওদাগরের গল্প এবং বেহুলার অদম্য ভালোবাসা। এদিকে রয়েছে বেহুলার সেই বিখ্যাত ভেলা, যে ভেলায় স্বামীর মৃতদেহ নিয়ে নদীর পর নদী পাড়ি দিয়েছিলেন বেহুলা। এই দৃশ্যগুলো দেখলে সত্যিই মনে হবে আমরা যেন ইতিহাস আর লোককাহিনীর ভেতরে চলে এসেছি। আর দেখুন, এখানে আছে নদের চাঁদ আর কুমিরের সেই ভাস্কর্য, যা পুরো জায়গাটাকে আরো রহস্যময় আর সিনেমেটিক করে তুলেছে। ফটো তোলা, ভিডিও করা কিংবা পরিবার নিয়ে ঘুরতে আসার জন্য জায়গাটা আসলেই দারুণ। বিশেষ করে যারা বাংলা ইতিহাস, লোককাহিনী আর সিনেমেটিক সেট দেখতে ভালোবাসেন, তাদের জন্য এটা হতে পারে একদম অসাধারণ এক অভিজ্ঞতা। একটু সামনে এগোলেই অন্যরকম এক বাংলাদেশের দেখা মিলবে। এখানে তৈরি করা হয়েছে একটি আধুনিক গ্রাম, যেখানে একসাথে দেখতে পাবেন দেশের বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির ঐতিহ্যবাহী বাড়িগুলো। প্রথমেই চোখে পড়বে মুসলমান বাড়ি, গ্রাম বাংলার পরিচিত উঠান, টিনের ঘর আর শান্ত পরিবেশ, যেন বাস্তব গ্রামের অনুভূতি এনে দেয়। এর পাশেই রয়েছে হিন্দু বাড়ি, যেখানে রয়েছে ঐতিহ্যবাহী নকশা আর পুরোনো দিনের গ্রামের আবহ। আরও সামনে গেলে দেখতে পাবেন বৌদ্ধ বাড়ি, নিরিবিলি পরিবেশ আর ভিন্ন ধর্মী স্থাপত্য, যেটা আলাদা সৌন্দর্য তৈরি করেছে। খ্রিস্টান বাড়িটাও সাজানো হয়েছে একদম ভিন্ন স্টাইলে, যা পুরো এলাকাকে আরো আকর্ষণীয় করে তুলেছে। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো
এখানে তৈরি করা হয়েছে গাজীপুরের ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ির আদলে একটি রাজকীয় সেট। দূর থেকে দেখলেই মনে হবে যেন ইতিহাসের কোনো রাজপ্রাসাদের সামনেই দাঁড়িয়ে আছেন। এক জায়গায় বাংলাদেশের বিভিন্ন সংস্কৃতি আর ঐতিহ্যের এমন উপস্থাপন সত্যিই অসাধারণ। ঘুরতে আসলে ছবি তোলা আর ভিডিও করার জন্য আপনার জন্য এটিও হতে পারে একটি পারফেক্ট জায়গা। ঘুরতে ঘুরতে এবার চলে এলাম রাজমণি ফিল্ম সিটির দারুণ এক আকর্ষণ মুভি থিয়েটারে। বাইরে থেকে দেখতেই মনে হবে ছোটখাটো কোনো আধুনিক সিনেমা হল, আর ভেতরে ঢুকলেই পাবেন পুরো অডিটোরিয়ামের ফিল। এখানে রয়েছে বড় পর্দা, আরামদায়ক বসার ব্যবস্থা, সুন্দর সাউন্ড সিস্টেম এবং অডিটোরিয়ামের সকল ধরনের ফ্যাসিলিটি। পরিবার কিংবা বন্ধুদের নিয়ে একটু বিশ্রাম নিতে নিতে সিনেম্যাটিক এক অভিজ্ঞতা উপভোগ করার জন্য জায়গাটা সত্যিই অসাধারণ। সবচেয়ে মজার বিষয় হলো নির্দিষ্ট সময় পর পর এখানে দেখানো হয় ক্ষুদিরামের ফাঁসি সিনেমার হাইলাইটেড অংশ। মাত্র 10 মিনিটের এই প্রদর্শনীতে দেশপ্রেম, ইতিহাস আর আবেগ সবকিছু মিলিয়ে এক অন্যরকম অনুভূতি কাজ করে। বড় পর্দায় দৃশ্যগুলো দেখার সময় পুরো পরিবেশটাই যেন সিনেমার ভেতরে নিয়ে যাবে আপনাকে। আরও ভালো খবর হচ্ছে এই মুভি থিয়েটারে ঢোকার জন্য লাগে না কোনো আলাদা টিকিট। রাজমণি পিরামিড এরিয়ার ভেতরে প্রবেশ করলেই এই অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন একদম ফ্রিতেই। তাই রাজমণি ফিল্ম সিটিতে ঘুরতে এলে এই মুভি থিয়েটার মিস করবেন না। শুধু ঘোরাঘুরি নয়, সাথে পাবেন ইতিহাস আর সিনেমার এক অসাধারণ কম্বিনেশন। অডিটোরিয়াম থেকে বাইরে বের হলেই চারিদিকে এত সুন্দর গার্ডেন আর ডিজাইন করা স্পট আছে যে হাঁটতে হাঁটতেই বারবার ছবি তুলতে ইচ্ছে করবে। কোথাও আছে ফুলের সাজসজ্জা, কোথাও সিনেম্যাটিক ব্যাকগ্রাউন্ড, আবার কোথাও মুভি সেটের মতো ডিজাইন করা জায়গা। বিশেষ করে বিকেলের সময় লাইটিং আর পরিবেশ সবকিছু মিলিয়ে অনেক সুন্দর লাগে। সূর্য ডোবার সময় ভিডিও করলে একদম ভাইরাল টাইপ সিনেম্যাটিক শট যে পাওয়া জায়গায় যায়। যাস ওর আকামের জিনিস সব ও খুঁজে নেয়। ওর কালারফুল ময়ূরের রংটা একদম যেরকম সেরকমই লাগছে ক্যামেরায়, কিন্তু সামনাসামনি অনেকটা হালকা লাগে, স্কাই ব্লু মনে হয়। ময়ূরকণ্ঠী যে কালার সেটা মনে হয় না সামনাসামনি। বেশ অনেকটা দূর থেকেই চোখে পড়েছে বিশাল আকৃতির এই পিরামিড ডিজাইন। পুরো জায়গাটাকে এমনভাবে সাজানো এবং তৈরি করা হয়েছে দেখে মনে হয় যেন পিরামিডের দেশের কোনো টুরিস্ট প্লেসে চলে এসেছি। মিশরের পিরামিডের অনুকরণে রাজা রানীদের মৃতদেহের মমি, পোশাক ও অলংকার রাখা আছে। অসুস্থগণ প্রবেশ সাবধান। বাইরে থেকে দেখলে মনে হবে যেন মিশরের কোনো রাজপ্রাসাদ, আর ভেতরে ঢুকলে দেখতে পাবেন অদ্ভুত সব ডিজাইন। সত্যি বলতে ভেতরে ঢোকার পর পুরো পরিবেশটাই অন্যরকম লাগছে। চারিদিকে রহস্যময় আলো, প্রাচীন যুগের সাজসজ্জা আর ইতিহাসের এক অন্যরকম অনুভূতি। এই পিরামিডের ভেতরে রাখা হয়েছে প্রাচীন মিশরের আদলে তৈরি রাজা রানীদের মমি। বলা হয় 4000 বছর আগের মৃতদেহ সংরক্ষণের সেই ইতিহাসকেই এখানে তুলে ধরা হয়েছে ডামি মডেলের মাধ্যমে। দেখতেই পাচ্ছেন এখানে রয়েছে রাজাদের মমি, রানীদের মমি, যেগুলো এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে যে প্রথম দেখায় সত্যিকারের মনে হতে পারে। শুধু মমিই না, এখানে রাখা হয়েছে রাজা রানীদের ব্যবহার করা পোশাকের আদল, বিভিন্ন ধরনের অলংকার, প্রাচীন থালা বাসন আর ঐতিহাসিক জিনিসপত্র। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো এখানকার কিছু অলংকার এবং পোশাক অরিজিনাল কালেকশনের অংশ। তবে অনেক দিন ধরে এভাবে সংরক্ষণ করে রাখার কারণে কিছু জিনিসের রং নষ্ট হয়ে গিয়েছে এবং ডিজাইনও ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। কাছ থেকে দেখলে বোঝা যায় কত পুরনো স্টাইলের কারুকাজ ছিল সেই সময়ে। প্রতিটা পোশাকে রয়েছে আলাদা ডিজাইন আর অলংকারগুলোতেও দেখা যায় রাজকীয় ছাপ। পিরামিডের ভেতরের পরিবেশটা একটু অন্ধকার এবং রহস্যময় করে সাজানো হয়েছে যাতে দর্শনার্থীরা প্রাচীন যুগের অনুভূতি পায়। আপনি যদি ইতিহাস, রহস্য কিংবা প্রাচীন সভ্যতা নিয়ে আগ্রহী হন তাহলে এই জায়গাটা আপনার ভালো লাগতেই পারে। পরিবার বা বন্ধুদের নিয়ে ঘুরতে আসলে ভিন্ন ধরনের একটা অভিজ্ঞতা পাবেন। রাজমণি পিরামিড এরিয়ার ভেতরে ঢুকলেই যে জায়গাটা বাচ্চা থেকে বড় সবাইকে সবচেয়ে বেশি আকর্ষণ করে সেটা হলো বার্ড এভিয়ারি বা পাখির মেলা। এখানে ঢুকলে মনে হবে যেন একদম বিদেশি কোনো বার্ড পার্কে চলে এসেছেন। চারপাশে রঙিন পাখির ডাক, উড়াউড়ি আর সুন্দর পরিবেশ, পুরো জায়গাটাই একদম অসাধারণ। আমরা কিন্তু এখন বার্ড এভিয়ারির ভেতরেই আছি। এখানে আসলেই আপনি খুব কাছ থেকে বিভিন্ন ধরনের দেশি বিদেশি পাখি দেখতে পারবেন। চারিদিকে তাকালেই দেখা যাবে রং বেরঙের পাখি, কেউ উড়ছে, কেউ ডালপালায় বসে আছে, আবার কেউ মানুষের হাতের উপরে এসে বসেছে। এখানে সাধারণত লাভ বার্ড, টিয়া পাখি, ঘুঘু, ককাটেল এই টাইপের পাখি সহ আরো অনেক সুন্দর সুন্দর পাখি দেখতে পাওয়া যায়। এখানে ঢুকতে আলাদা টিকিট নিতে হয়। সাধারণত বার্ড এভিয়ারির ভিতরে ঢুকতে আপনাকে 20 টাকা দিয়ে টিকিট কাটতে হবে আলাদা করে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো আপনি চাইলেই পাখিদের খাবার কিনে নিজ হাতে খাওয়াতে পারবেন।
পাখির খাবার আপনাকে ছোট ছোট প্যাকেটে করে কিনতে হবে 20 টাকা করে। অনেকেই জানতে চান পাখি হাতে নিয়ে ছবি তুলতে আলাদা টাকা লাগে কিনা। বেশিরভাগ সময় পাখির সাথে ছবি তুলতে অতিরিক্ত কোনো চার্জ লাগে না, এখানেও সেম সেটাই। পাখি হাতে নিয়ে ছবি তুলতে গেলে আপনাকে আলাদা কোনো চার্জ দিতে হবে না। সত্যি বলতে যারা পাখি ভালোবাসেন তাদের জন্য এই জায়গাটা একদম পারফেক্ট। ওদের কি কোনো ইয়ে আছে, সংকেত আছে ডাকার? এইটাই। ও তাহলে নামে না কেন? একটাও নামে না, অনেকগুলো তো। অনেক বছরের স্বাভাবিক এই খরগোশের বাচ্চা। হ্যাঁ হ্যাঁ, অনেকগুলো বাচ্চা হয়েছে আপনার এখানে আছে 6টা। ও মাশাআল্লাহ, চলে আসছে। প্লেট ধরো। এখন এখানে নেমেছে, দেখেছো? এগুলো হাত দিলে কি আসবে? হাতে হাতে আসে না, শুধু খাবার। এখানে অনেক পাখি এরকম পাখি খাবার ঘুঘু, এটা ডাকগুলো একটু ডিফারেন্ট হয়। সুন্দর তো লাভ বার্ড, এটা পায়ের মধ্যে যে সুন্দর, খুব সুন্দর তো ডাকছে। এখন আমরা চলে এসেছি রাজমণি পিরামিড এরিয়ার এমন একটি জায়গায় যেটা দেখলে শরীর কেঁপে উঠবে আর মনে পড়বে বাংলাদেশের বীর শহীদের কথা। হ্যাঁ বন্ধুরা, এখানে তৈরি করা হয়েছে ক্ষুদিরামের ফাঁসির মঞ্চের প্রতিরূপ। খুবই অল্প বয়সে দেশের স্বাধীনতার জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন বীর বিপ্লবী ক্ষুদিরাম বোস। ইংরেজদের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে তিনি ধরা পড়েন আর এরপর তাকে ফাঁসির আদেশ দেওয়া হয়। এই মঞ্চের দিকে তাকালেই মনে হয় যেন ইতিহাসের সেই ভয়ঙ্কর মুহূর্ত চোখের সামনে ভেসে উঠেছে। একজন তরুণ বিপ্লবী মুখে হাসি নিয়ে মৃত্যুকে বরণ করেছিলেন দেশের জন্য। রাজমণি পিরামিডে ঘুরতে আসা দর্শনার্থীরা এখানে এসে ছবি তোলে, ভিডিও করে এবং ইতিহাসের সেই সাহসী অধ্যায়কে কাছ থেকে অনুভব করার চেষ্টা করে। রাজমণি পিরামিড এরিয়ার ভেতরেই রাজমণি ফিল্ম সিটি, যেখানে ঢুকলেই মনে হবে যেন একদম সিনেমার ভেতরে চলে এসেছে। এখানে রয়েছে শুটিং এ ব্যবহৃত বিভিন্ন ধরনের পুরনো গাড়ি। বাইরে থেকে দেখলে অনেক গাড়ি প্রায় অকেজো মনে হবে, কিছু গাড়িতে মরিচা পড়ে গিয়েছে, আবার কিছু গাড়ির অবস্থা একদম সিনেমার ভিলেনের গ্যারেজের মতো। কিন্তু মজার ব্যাপার হলো ক্যামেরা, লাইট আর এডিটিং এর জাদুতে এই গাড়িগুলোকে এমনভাবে দেখানো হয় যেন এগুলো একদম নতুন আর জীবন্ত। সিনেমা বা নাটকে যেসব গাড়ি দেখে আমরা অবাক হই, বাস্তবে সেগুলোর অবস্থা দেখলে সত্যি চমকে যেতে হয়। আর শুধু গাড়িই না, এখানে তৈরি করা হয়েছে বিভিন্ন শুটিং সেট। দেখুন এই বাড়িগুলো, বাইরে থেকে সাধারণ মনে হলেও ক্যামেরার সামনে এগুলো হয়ে যায় জমিদার বাড়ি, গ্রামের বাড়ি কিংবা রহস্যময় কোনো লোকেশন। হঠাৎ করে দেখলে মনে হবে যে অরিজিনাল বাঘ, তাহলে তো। এখানে আছে কাঠগড়া এবং কারাগারের সেটও। অনেক সিনেমা বা নাটকের কোর্ট সিন, অপরাধী ধরার দৃশ্য কিংবা জেলের দৃশ্য এখানেই ধারণ করা হয়। ফেলছো তোমরা ভিডিও ছবি করতে গিয়ে এক একজনে প্লাস্টিক ভেঙে ফেলছে, জেলখানা। আর এই সুন্দর বাগান আর বসার জায়গাগুলো তৈরি করা হয়েছে বিশেষভাবে ফ্যামিলি দৃশ্যের শুটিং এর জন্য। নাটকে যেসব সুন্দর দৃশ্য দেখে মনে হয় বিদেশি কোনো লোকেশন, তার অনেক কিছুই আসলে এখানে তৈরি সেট। সব মিলিয়ে রাজমণি ফিল্ম সিটি এমন একটি জায়গা যেখানে বাস্তব আর সিনেমার কল্পনার পার্থক্য খুব কাছ থেকে দেখা যায়। এখনকার সিনেমা তৈরি হয় আধুনিক ক্যামেরা আর কম্পিউটারের সাহায্যে, কিন্তু একটা সময় ছিল যখন বিশাল বড় বড় ক্যামেরা, ফিল্ম রিল আর ভারী যন্ত্রপাতি দিয়েই তৈরি হতো সিনেমা। আজকে আমরা দেখতে চলেছি সেই পুরনো দিনের সিনেমা তৈরির আসল কিছু যন্ত্রপাতি, যেগুলো এখন ইতিহাসের অংশ। দেখুন বন্ধুরা, এই যে বিশাল বড় ক্যামেরাটা, আগে এই ধরনের ক্যামেরা দিয়েই সিনেমা শুটিং করা হতো। তখন কিন্তু ডিজিটাল মেমোরি কার্ড ছিল না, সবকিছু ধারণ করা হতো ফিল্ম রিলে। একটা ছোট্ট সিন করতেও অনেক সময় লাগতো। ক্যামেরা ছিল এতটাই ভারী যে এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে কয়েকজন মানুষের দরকার হতো। আর এখন মোবাইল ফোন দিয়েই সিনেম্যাটিক ভিডিও ধারণ করা যায়। সত্যি প্রযুক্তি কত বদলে গেছে। এখানে দেখতে পাচ্ছেন পুরোনো দিনের ফিল্ম রিল। এই রিলের ভেতরেই পুরো সিনেমা সংরক্ষণ করা হতো। একটা সিনেমার জন্য লাগতো অনেকগুলো রিল। আর এই যে এডিটিং মেশিনটা দেখছেন, আগে ভিডিও কাটিং বা এডিটিং করা হতো একদম হাতে হাতে। এখনকার মতো এক ক্লিকে কিছুই করা যেত না, ভুল হলে আবার নতুন করে কাজ করতে হতো। ভাবুন তো, তখনকার পরিচালক আর এডিটরদের কত ধৈর্য ছিল।
রাজমণি ফিল্ম সিটির এই সাইটটিতে ঢুকতেই চোখের সামনে খুলে যায় এক রঙিন জগৎ। এখানে রয়েছে অসংখ্য রঙিন মাছের মেলা, যেখানে ছোট বড় নানা প্রজাতির মাছ দেখে মুহূর্তেই মন ভালো হয়ে যাবে। চারপাশে কাচের অ্যাকুরিয়ামের ভেতরে ঘুরে বেড়াচ্ছে কই কার্প, গোল্ডফিশ, অ্যাঞ্জেল ফিশ, গাপ্পি, আরও অনেক সুন্দর সুন্দর বিদেশি মাছ। কোনো মাছের গায়ে লাল সাদা ডিজাইন, আবার কোনো মাছ নীল আর সোনালী রঙে চকচক করছে। বাচ্চাদের জন্য এই জায়গাটা একদম স্বপ্নের মতো। রঙিন মাছগুলো যখন একসাথে পানির ভেতরে ঘুরে বেড়ায় তখন পুরো পরিবেশটাই দেখতে অসাধারণ লাগে। অ্যাকুরিয়ামের সামনে দাঁড়িয়ে ছবি তুললে মনে হবে যেন পানির নিচে কোনো দুনিয়ায় চলে এসেছেন। শুধু মাছই নয়, কিছু কিছু অ্যাকুরিয়ামে দেখা যাবে ছোট কচ্ছপ আর পানির ভেতরে সাজানো ডেকোরেশন, যা পুরো জায়গাটাকে আরও আকর্ষণীয় করে তুলেছে। যারা প্রকৃতি আর জলজ প্রাণী ভালোবাসেন তাদের জন্য রাজমণি পিরামিডের এই রঙিন মাছের মেলা হতে পারে দারুণ এক অভিজ্ঞতা। রাজমণি পিরামিড ঘুরতে আসলে একটা বিষয় আগে থেকেই জেনে রাখা ভালো, পিরামিড এরিয়ার ভেতরে খাবারের জন্য খুব বেশি অপশন নেই। পুরো এরিয়াতে দু কর্নারে ছোট্ট দুটি দোকান রয়েছে, যেখানে মূলত চা, কফি, চিপস, কোমল পানীয় আর হালকা স্ন্যাক্স পাওয়া যায়। তাই যদি দুপুরের লাঞ্চ কিংবা সন্ধ্যার নাস্তায় ভারী কিছু খেতে চান তাহলে আপনাকে পিরামিড এরিয়ার বাইরে বের হয়ে খেতে হবে। বাইরে বেশ কিছু রেস্টুরেন্ট ও খাবারের দোকান আছে, তবে এখানে খাবারের দাম তুলনামূলক একটু বেশি রাখা হয়। তাই খাবার অর্ডার করার আগে অবশ্যই দাম জিজ্ঞেস করে নিশ্চিত হয়ে নেবেন। দরকার হলে একটু দামাদামিও করে নিতে পারবেন। সুন্দর এই জায়গাটি ঘুরে দেখতে হলে আপনাকে আসতে হবে পেরাবো গ্রাম, সোনারগাঁও, নারায়ণগঞ্জ। সপ্তাহের 7 দিনই খোলা থাকে, এর নির্দিষ্ট কোনো সাপ্তাহিক বন্ধের দিন নেই। এটি প্রতিদিন সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে। আপনি সপ্তাহের যে কোনো দিন, এমনকি সরকারি ছুটির দিনেও এখানে ঘুরতে যেতে পারেন। এখন আসি আসল কথায়, এটি ওর্থ ইট কিনা। যদি আপনি ইউনিক লোকেশন, ফটোশুট বা ছোট্ট একটা ডে ট্রিপ চান তাহলে এই জায়গাটি ডেফিনেটলি ওর্থ ইট। তবে বড় অ্যামিউজমেন্ট পার্ক এক্সপেক্ট করলে একটু কম মনে হতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এমন আরও ইউনিক জায়গার ভিডিও দেখতে চাইলে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।